রূপম প্লিজ মুখটা ওরকম করো, প্লিজ প্লিজ মুখটা ওরকম করো। সবসময় শুধু ইয়ার্কি না? জান, আমি আপনার সাথে কথা বলবো না। কি মুশকিল। আচ্ছা সরি সরি সরি, ভেরি সরি, ভেরি সরি। কি আছে এতে? খুলে দেখো। খুলবো না। আরে আমি তোমার সঙ্গে একটু ইয়ার্কি মারতে পারি না? প্লিজ খোলো খোলো। এটা কার জন্য রূপম? আরে কার আবার? তোমার। আমার? কেন? কিন্তু আমি তো এরকম ড্রেস পরি না। সে তো আমি জানি তুমি পাবো না। এটা দেখে আমার খুব আসলে পছন্দ হলো, মনে হলো যে তুমি পড়লে কেমন লাগবে, আমি তাই এটা নিয়ে এসেছি। এখন তুমি ডিসাইড করো, তুমি এটা না পড়ে আমাকে কষ্ট দেবে নাকি পড়ে দেখো। আচ্ছা মুশকিল তো। এখন রূপম এরকম ভাবে ব্ল্যাকমেল করে কিন্তু আমার ভালো লাগে না। ও ও আচ্ছা, আমি ব্ল্যাকমেল করছি। ঠিক আছে, তাহলে পড়তে হবে না। রূপম প্লিজ, মানে দেখো শ্রেয়া, এই ড্রেসটা দেখে আমার পছন্দ হয়েছে। আমার মনে হয়েছে যে তুমি পড়লে তোমাকে খুব ভালো লাগবে। এখন তুমি যদি না পড়তে চাও তাহলে আমি আর কি বলবো বলো। আচ্ছা আপনি কি বলুন তো, এত দামি একটা ড্রেস আমার জন্য আনার কি দরকার ছিল? আচ্ছা আমি এই ড্রেসটা পরবো, বাড়ির সবাই দেখবে, তারপর। আরে বাবা, বাড়ির সবার সামনে পড়তে হবে না, তুমি আমার জন্য আমার সামনে পড়তে পারো। কি পারো তো শ্রেয়া, পারো তো? পড়ো তো। রূপম ওঠ না। কি রে বাবা, তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছে না, বিছানায় পড়লো আর মরলো। এইটুকু ওঠ না। কি হয়েছে পিসিমণি? সেটা বলার জন্যই তো এসেছি, তোকে না বললে না আমার পেটের ভাত জমাবে না। ওঠ ওঠ ওঠ, শিগগিরই ওঠ। পিসিমণি, মাঝরাতে এবার কি নাটক শুরু করেছো বলো তো? নাটক আমি করছি না, নাটক ওদিকে হচ্ছে, ওদিকে। আর নাটক কেন বলবো, হিন্দি সিনেমার না একদম রোমান্টিক সিন। হ্যাঁ ওই যে অজয় দেবগন আর কাজলের কি হিন্দি সিনেমার রোমান্টিক সিন না, ঠিক সেই রকম। হ্যাঁ রে। উফ পিসিমণি, অজয় দেবগন নয়, অজয় দেবগন, ঠিক করে বলো তো। ওই হলো ওই হলো। আচ্ছা এবার বলো কি হয়েছে। এই শোন না রূপু, বলছে কি তোকে তোকে তোর বর কোনোদিন লুকিয়ে লুকিয়ে গোপনে কিছু জিনিস উপহার দিয়েছিল কোনোদিন? হ্যাঁ দিয়েছিল। কি হয়েছে জানিস তো, রূপম না শ্রেয়ার জন্য একটা কিছু এনেছে। কি? হ্যাঁ ওই না জামা টামা জাতীয় কিছু একটা হবে, ঠিক বুঝতে পারলাম না বাইরে থেকে, জানিস তো দেখার চেষ্টা করলাম অনেক, দেখতে পেলাম না। পিসিমণি তোমার এই কথাটা আমার একটুও বিশ্বাস হচ্ছে না। ভাইফোঁটায় দাদা আমাকে যেই শাড়িটা গিফট করতো সেটা কিন্তু আমাকেই কিনতে হতো, আর দাদা মেয়েদের জিনিস কিনবে, অসম্ভব। হ্যাঁ তুই পড়ে থাক আদিকালে, আর ওইসব কথা ভেবে যাবর কার। দাদা এখন অনেক পরিবর্তন হয়েছে রূপু, দেখ হয়তো ঘুরে ফিরে শ্রেয়ার জন্য নেল পালিশ টাল পালিশ সব কিনছে। শোন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে বিশ্বাস করতে হবে না, আমি যা দেখেছি যা শুনেছি, চল তুইও দেখবি। চল 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 শিগগিরই চল 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 চল। শ্রেয়া এবার চোখ খুলি। না কি মুশকিল, এভাবে চোখ বন্ধ করে থাকা যায়? তুই এই শ্রেয়া, এবার আমি চোখ খুলছি। কি করছো এতক্ষণ তুমি? না বলছি না, যতক্ষণ না আমি বলবো ততক্ষণ চোখ খুলবেন না। ওরে বাবা, আমার না খুব ভুল হয়ে গেছে। আমি এরকম রিকোয়েস্টটা তোমাকে জীবনে জীবনে করতে বলবো না। এখন তো মনে হচ্ছে সকাল অবধি এইভাবে চোখ বন্ধ করে রেখে দেবে, তারপর সকাল হয়ে যাবে, তারপর এই শ্রেয়া তুমি ঘুমিয়ে পড়োনি তো? উফ, ঘুমিয়ে পড়লে আপনার সঙ্গে এভাবে কথা বলতাম না আমি রূপম। হ্যাঁ ঠিক ঠিক, এটা ঠিক কথা, সত্যি তো এরকম।
এই আমার জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। কোথায় আছে? আমি 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 চোখ বন্ধ করে খুঁজে নিচ্ছি কোথায় আছে জল। জলটা কোথায়? ওফো, আপনি এত অধৈর্য না। মুশকিল, জলও খেতে দেবে না, চোখও খুলতে দেবে না। দূর, এইভাবে হয়? এগুলো খুব অন্যায়। হ্যাঁ, নীল, এবার চোখ খুলো। যাক বাবা, বাঁচিয়েছো। তো কত সুন্দর দেখাচ্ছে, তাহলে পড়তে চাইছিলেন না যে? জানি না। প্যাকেটটা পর্যন্ত হাতে নিতে চাইছিলেন না, আমার দিকে করে তাকাচ্ছিলে। কি ভাবছিলে? ভাবছিলে আমার পুরনো প্রেমিকার স্মৃতি তোমার হাতে দিচ্ছি? আমাকে অন্য কারোর সঙ্গে দেখতে চাও না তুমি? চাও না? আমিও চাই না। আমি না খুব হিংসুটে। তোমার দিকে কেউ তাকালে আমার রাগ হতো। শ্রেয়া, শ্রেয়া, আমি তোমাকে খুব ভালোবাসি। যেদিন আমি তোমায় প্রথম দেখেছি, আমি সেদিনই জানি তুমি আমার। তোমাকে আর কারো হতে দেবো না আমি। তাই তো ভগবান তোমাকে ভালোবাসার আগুনে পুড়িয়ে আমার কাছে নিয়ে এসেছে। আমি আর তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। এই ড্রেসটা তোমাকে কে দিয়েছে? তোমার কোনো পুরনো প্রেমিক? নীল, এসব কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? আর আর তুমি এমন করছো যেন আমি তোমার সাথে বিকিনি পরে বেরোচ্ছি। দেখো নীল, মাও তো অনেক পার্টিতে অনেক সময় মডার্ন কাটের ব্লাউজ, মডার্ন কাটের সালোয়ার পরে যায়, তখন তো তুমি কিছু বলো না। নীল, শুধু আমার বেলায় সবসময় কেন এরকম? কি হলো কি তোর? কি হয়েছে? শ্রেয়া, শ্রেয়া, কানো।
ব্যথা করছে, তুই বস বস এখানে বস। না, আমি বুঝতে পারবো না, আমি এতক্ষণ শুয়েছিলাম দাদা, আমাকে একটু ওষুধ দে না, বড্ড ব্যথা ওষুধ করছে। আচ্ছা আরে কি কাণ্ড দেখেছো, ওষুধ থাকে ওষুধ নিয়ে আমার কাছে, দাঁড়া এই তো ও না, এটা তো নয়, দাঁড়া 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 তাড়াতাড়ি দে। সায়নটাকে নিয়ে ভাই রাখে সারাদিন জিনিসপত্র হাটকায়, কেন আমাদের ঘরে আছে আমি বুঝতে পারি না। আচ্ছা 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 আমি ওখানে আসি গেছি একটু বলতে পারবো? বৌদি, বেশ সুন্দর দেখাচ্ছে তো তোমার, খুব ভালো দেখাচ্ছে। আচ্ছা, তোমার যখন হিরোইনদের মতন জামা কাপড় পরার এতই শখ, তখন সবার সামনে কেন পরো না বলো তো? মানে সবার সামনে সিঁথিবর্তি সিঁদুর, ঘোমটা, শাড়ি, এসব ন্যাকামিগুলো কেন করো তুমি? আর ঘরে লুকিয়ে লুকিয়ে এসব জামা কাপড় পরো? বরং একটা কাজ করতে পারো, বাড়ির সবাইকে নিজের লক্ষ্মী প্রতিমার মতন থেকে দেখাতেই তো পারো। আমি বরং তোমাকে একটা আইডিয়া দিচ্ছি। দেখো, কালকে সকালে যখন বাবা বসে হলে নিউজ পেপার পড়বে, তখন তুমি ড্যাডি বলে গিয়ে বাবাকে চায়ের কাপটা দেবে। দেখো, বাবা খুব খুশি হবে। আর বাড়ির বউ হয়েছেও, একটা তো দায়িত্ব থাকেই, বলো? এনে রুকু এনে এই তো এটা নে এটা চিবিয়ে খেয়ে নে। হ্যাঁ, একদম নেগলেক্ট করিস না এগুলো, কি করিস? কালকে ডাক্তার দেখাবে, রেস্ট নে। আচ্ছা শোনো শ্রেয়া, তুমি যাবে তো ডক্টর মুখার্জির কাছে, বুঝতে পেরেছো? তুমি না গেলে ওকে নিয়ে না ভরসা নেই, তুমি গিয়ে ভালো করে বোঝাবে ডক্টর মুখার্জিকে। আমি কমলকে বলে দেবো। এই রূপু, বলছি যে হ্যাঁ ওষুধ নিয়ে যাচ্ছিস ভালো, কিন্তু কালকে তোর ফার্স্ট কাজ হচ্ছে ডক্টর মুখার্জিকে একবার দেখিয়ে নেওয়া। তোর বৌদি নিয়ে যাবে, যদি কোনো টেস্ট করতে বলে তো করিয়ে নিবি। হ্যাঁ ঠিক আছে দাদা, ঠিক আছে। এদের না এই যে 7 রাজার ধন এক পানিক রে, এটা তুই কোথায় পেলি? সেদিনের অপমানের ঘাটা কিন্তু আমার এখনো কাঁচা আছে পিসিমণি। বৌদি কি ভেবেছে এত সহজে আমি ক্ষমা করে দেব? না, কিছুতেই না। কোথাকার মেয়ে, তার কাছে আমাকে ক্ষমা চাইতে হলো পিসিমণি, আমাকে। এই ঘটনা আমি এত সহজে তো ভুলবই না আমি পিসিমণি। আমি দাঁড়া, মাথা গরম করিস না। মাথা গরম করে না এই মেয়েকে সাহায্য করা যাবে না। যা কিছু করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে। হ্যাঁ, তবে রুবু, তুই চাবিটা নিয়ে এসে না একটা দারুণ কাজের কাজ করেছিস। হ্যাঁ, বৌদি তো আগের থেকেই কায়দা করে মাকে পটিয়ে রেখেছে। আমি না বুঝতেই পারিনি যে মা পুরো চাবির গোছাটা বৌদির হাতে তুলে দেবে। আচ্ছা, বৌদি এই সংসার সম্বন্ধে কি জানে বলো তো পিসিমণি? কইটুকু দায়িত্ব নিতে পারবে বৌদি? দায়িত্ব নিয়ে বের করছি, দাঁড়া না, এমন মোচড় দেবো না ও দায়িত্ব ছেড়ে পপ বলে পালাবে। আর পিসিমণি, তুমি না এবার থেকে একটু সাবধানে থেকো। মানে সন্ধ্যা, কমল, সায়ন, এদেরকে তো আর বিশ্বাস করা যায় না। বৌদি আগের থেকে নিজের ফিল তৈরি করে রেখেছে। আমরা যদি একটু কিছু ভুল করি আমাদের নামে কি কিন্তু লাগিয়ে দেবে। সায়নটা না যখনই শয়তানের হাসি হাসে গা পিত্তি চলে যায়। আমিও তককে আছি, দেখ না একদিন এমন ফাঁসাবো না মা বলতে কুল পাবে। তবে আমি শুধু আছি কালকের দিনটার অপেক্ষায়। কাল
খেলা টাকা জমবে না রূপু। কেন পিসিমণি, কাল কি হবে? এই চাবিটা, এই চাবিটা কালকে শ্রেয়াকে একেবারে লেজে গোবরে করবে, দেখ না। আরে আমার শ্রেয়াটা। শ্রেয়া, কি হলো? কিছু না, মাথাটা একটু ধরেছে রূপু। মাথা ধরেছে? ওষুধ দেবো? আপনাকে তো ব্যস্ত হতে হবে, আপনি শুয়ে পড়ুন না, অনেক রাত হয়েছে তো, এখন মনে ঠিক হয়ে যাবে। ড্রেসটা যখন কিনেছিলাম কত কি ভেবেছিলাম। এখন ওসব কথা বাদ দিন, শুয়ে পড়ুন, রাত হয়ে গেছে। আরে কি ব্যাপার, কোথায় যাচ্ছ? দেখি এবার দরজাটা ঠিক করে লক করা আছে কি। না না, দরজা বন্ধ করে দিয়েছি আমি। সরি। হ্যাঁ, আমি তখন কেন খেয়াল করলাম না লকটা করা আছে কি নেই। সে এমন করে ঢুকে যাবে আমি না বুঝতে পারিনি। সরি। ঠিক আছে, আপনাকে এসব নিয়ে আর ভাবতে হবে না, শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। শুয়ে পড়ো। তোমার যখন হিরোইনদের মতন জামা কাপড় পরার এতই শখ, তখন সবার সামনে কেন পরো না বলো তো? মানে সবার সামনে সিঁথিবত্তি, সিঁদুর, ঘোমটা, শাড়ি, এসব ন্যাকামিগুলো কেন করো তুমি? আর ঘরে লুকিয়ে লুকিয়ে এসব জামা কাপড় পরো? কি এমন হলো হঠাৎ? শ্রেয়ার এত মুড অফ হয়ে গেল, দূর ভাল লাগে না।